प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुकाम करोति वाचालं पंगुलंघायते गिरिं, यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ, ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ, গৌড়ীয় আচার্য বর্গ এবং গোস্বামী বর্গের রাতুল চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে যারা আজকে আমাদের এই ভাগবতম ক্লাসে উপস্থিত হয়েছেন, সকল আমার পূজনীয় মাতৃমণ্ডলী এবং পিতৃমণ্ডলীর চরণে প্রণতি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। তো আজকে শ্রীমদ্ ভাগবতমের 1408তম পর্ব। আর এই 1408তম পর্বে আমরা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 31 অধ্যায়ের 19 নম্বর শ্লোক, এই চ্যাপ্টারের লাস্ট শ্লোক, আর গোপী গীতেরও লাস্ট শ্লোক, হ্যাঁ না? আমরা 19টা দিন 19টা শ্লোককে আমরা আস্বাদন করেছি গত 18 দিনে, 18টা শ্লোক। আজকে অন্তিম শ্লোক, মানে অন্তিম গীত না। যত্তে সুজাত চরণ অম্বুরুহম স্তনেষু ভিত্তাসনৈ প্রিয় দধিমহি কর্কশেষু। তেনে অট ভীম অটসিতত ব্যথতে ন কিঞ্চিৎ কুরুপা আদিভি ভ্রমতি ধি ভব আয়ুষম ন। যত্তে সুজাত চরণম্বুরুহম স্তনে স্তনেষু ভিত্তাসনৈ প্রিয় দধিমহি কর্কশেষু। তেন অটবীমম অটসিতত ব্যথতে ন কিমসি কিমসি কুর্প আদিভি ভ্রমতি ধি ভবত আয়ুষাম ন আয়ুষাম ন। অনুবাদ হচ্ছে, হে প্রিয়, তোমার সুকমল চরণ কমল আহত হবে এই আশঙ্কায়, তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। তুমি আমাদের জীবন স্বরূপ, তাই বনচারণ সময় পাথর কুচির আঘাতে তোমার সুকমল চরণ যুগল আহত হতে পারে, এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে গোপিকাদের লাস্ট গীত, বুঝতে পেরেছি? এই গীতে গোপিকারা কৃষ্ণকে যে ভালোবাসে, ভালোবাসার চরম প্রকাশ এখানে কি হয়েছে, প্রকাশিত হয়েছে। কারণ এই সেম কথা, এই যে গীত, এটা গোপিকারা আরো একবার গেয়েছে, তার চরণ গোপীদের বক্ষের উপর রাখতে বলেছেন, হ্যাঁ না? 13 নম্বর শ্লোকে বলেছে, প্রভু তোমার পাদপদ্ম, 13 নম্বর শ্লোকে বলছে যে তোমার পাদপদ্ম আমাদের বক্ষের উপরে রাখো। এরপর 11 নম্বর শ্লোকে বলছে, তোমার চরণ, তুমি যখন রুক্ষ
পাতা ঘাস এর মধ্যে দিয়ে হেঁটে যাও, তখন কত কষ্ট লাগে। তাই তোমার চরণ আমাদের বক্ষের উপরে রাখো। এরপর 7 নম্বর শ্লোকে বলছে প্রণত দেহিনাম পাপ কর্ষণ। তাহলে 7, তারপর হচ্ছে আপনার 11, 7, 11, 13 আর হচ্ছে 19, এই 4টা শ্লোক উনি কি করেছেন, এই চরণের কথা গোপিকারা উল্লেখ করেছে, আর তার চরণ গোপীদের বক্ষের উপরে রাখতে বলছে। বুঝতে পেরেছে? এই 4 জায়গায় উনি এই কথা বলেছেন। বুঝছেন? তো এর জন্য গোপিকারা, আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে লাস্ট শ্লোকটা গোপিকারা বলছে, এটা হচ্ছে ভাবের চরম প্রকাশ। চরম প্রকাশ। আমাদের একটা মনে প্রশ্ন আসতে পারে, এই যে গোপিকারা, ওনারা যে বারবার কৃষ্ণের চরণ চাচ্ছে, এর কারণ কি? কারণ গোপিকারা এটা বুঝাচ্ছে, প্রভু আমাদের জীবনটা, আমাদের এই জীবনটা হচ্ছে তোমার চরণে, তোমার চরণ। তাই তোমার চরণ আমরা চাই না যে এমন কোন পাথর কণার উপরে ঘা বা আঘাত লেগে তোমার এই চরণে কষ্ট লাগে, কষ্ট লাগে। তাহলে কি হবে? আমাদের প্রাণটা আরো বেশি অস্থির হবে। এই কথার মধ্যে দিয়ে গোপিকারা এটা বুঝাচ্ছে, যে জিনিস হচ্ছে আপনার জীবন পরাণ মন ধ্যান, সেই জিনিসকে আমাদের কি করতে হবে? বুকের উপরে বা বুকের ভিতরে আগলে রাখতে হবে। যেটা দিয়ে হচ্ছে আপনার জীবনের সর্বস্ব, যেটা আপনার জীবনের পরম আশ্রয়, যেটা আপনার জীবনের সর্বস্ব, সেই জিনিসটাকে সবসময় কি করতে হবে? বুকে আগলে রাখতে হবে। বুঝতে পারছি? কারণ কৃষ্ণ গোপিকাদের বলতেছে, তোমরা যে এই যে বলছো, 18 নম্বর শ্লোকে এটা বুঝাচ্ছে, তারা বলছে তোমার আবির্ভাব ব্রজবাসীদের দুঃখ বিনাশ হোক, তোমার মন, আমাদের মন তোমার সঙ্গ সাগ্রে অপেক্ষা আকাঙ্ক্ষা করে, দয়া করে কিঞ্চিত সেই ঔষধ প্রদান করো যা তোমার ভক্তের হৃদয়ের ব্যাধির প্রতিকারক। তাই না? ব্যাধির প্রতিকারক। তো এখন এটা বলার পরে গোপিকারা চিন্তা করলো, কৃষ্ণকে আগে বুঝাতে হবে। কৃষ্ণ বলছে আমার দর্শন কেন চাও, আমার দর্শন কেন চাও? তো তখন কৃষ্ণ, যখন গোপিকা, কৃষ্ণ প্রশ্ন করেছে আমার দর্শনের জন্য তোমরা কেন লালায়িত, তখন গোপিকারা বুঝাচ্ছে তোমার দর্শনের জন্য, এর জন্য আমরা লালায়িত। কেন প্রভু? তুমি এই অন্ধকার রাস্তায়, তারপর এই দিনে যে যখন তুমি এ জায়গা সে জায়গা তুমি এই গোচারণ করতে চাও, তখন তোমার এই চরণ এত কোমল, বুঝতে পেরেছেন? কমল পদ্মের ন্যায়। তোমার এই কমল চরণ কি হয়? তোমার এই কমল চরণ তোমার কি এই বক্ষের উপর মানে এই পায়ে চরণের নিচে অনেক কাটা, এগুলো কি হয়? বিদ্ধ হয়। আর তখন সেটা আমাদের কষ্ট দেয়। কৃষ্ণ প্রশ্ন করেছে কেন কষ্ট দেয়? বলছে প্রভু আমাদের জীবনের জন্য ওই চরণই হচ্ছে অবলম্বন। কারণ আমরা তো আর কোনো কিছু পাবো না। কারণ আপনার বক্ষে তো লক্ষ্মী দেবী, আপনার মুখে তো সুন্দর বাঁশি কিস করছে,
তাহলে আমাদের জীবনের জন্য একমাত্র আশ্রয়স্থল হচ্ছে আপনার চরণ। এর জন্য প্রভু আপনার চরণটা যাতে ঠিক থাকে, আপনার চরণ যাতে কোনো কিছুর দ্বারা আঘাতপ্রাপ্ত না হয়, সেই জিনিসটা হচ্ছে আমাদের ধ্যান। তো এখানে দুটো ভাব প্রকাশ করেছে। একটা হচ্ছে আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসার বস্তুকে আপনি পৃথিবীর সবচেয়ে বেশি কমফোর্ট দেওয়ার চেষ্টা করেন। দেখুন, আপনার বাড়িতে যখন কোনো অতিথি আসে, একজন বৈষ্ণব আসে, আপনার মনে কি চায়? যে আমি যেন সবচেয়ে একটু ভালো খাবার প্রসাদ ওনাদেরকে দিতে পারি, কারণ সে আপনার ভালোবাসার জন্য। এর জন্য গোপিকারা কৃষ্ণকে ভালোবাসে। এই ভালোবাসার একটা সিমটম হচ্ছে ভালোবাসার ব্যক্তিত্বকে আপনি সবচেয়ে বেশি কমফোর্ট জোনে বা কমফোর্টের মধ্যে রাখার আপনি চেষ্টা করবেন। এটা আপনার মধ্যে সবসময় থাকতে হবে, না হলে আপনি বুঝতে হবে আপনি তাকে ভালোবাসেন না। আপনি যদি সত্যিকার অর্থে কাউকে ভালোবাসেন, তাহলে আপনার সবসময় চিন্তা হবে ওকে যেন আমি কোনো প্রকার কষ্ট না হয়, ও যেন দুঃখ না পায়, কষ্ট না পায়। এই চিন্তা আপনার মনের মধ্যে সবসময় থাকতে হবে। সো গোপিকারা এখানে প্রথম শিক্ষা দিচ্ছে, যদি তুমি সত্যিকার অর্থে কৃষ্ণকে ভালোবাসো, তাহলে তুমি এমন ভাবে ক্রিয়া কর্ম করবে যাতে কৃষ্ণের মন, হৃদয়, চরণ, হাত, পা কোথাও যাতে উনি কষ্ট না পায়, কোথাও যাতে কষ্ট না পায়। বুঝতে পেরেছে? এর জন্য গোপিকারা বলছে, প্রভু তোমার এই সুকোমল চরণ আহত হবে এই আশঙ্কায় আমাদের কঠিন হৃদয় কি হচ্ছে স্তনের উপর তোমার চরণ দুখানি রাখ। এখন আমাদের একটা প্রশ্ন হচ্ছে, এই কথাটার আরেকটা অর্থ গোপিকারা লাস্ট বলে মানে খতম করেছে, সেটা কি? এখন আবার দ্বিতীয়বার বলতে পারে না যে আমাদের হৃদয় কষ্ট, হৃদয় কষ্ট বারবার বললে শুনলে কৃষ্ণ মানে মানে ব্যথিত হয়ে যাচ্ছে, মানে সে একটু উত্তেজিত হয়ে যাচ্ছে। এর জন্য গোপিকারা বলছে, কৃষ্ণ তোমার চরণ দুখানি আমাদের বক্ষের উপরে রাখো। বলতে পারছে না আমাদের হৃদয় তোমাকে অদর্শনে আমরা পাগলপন হয়ে যাচ্ছি। এর জন্য বুঝতে পেরেছেন? এর জন্য সত্যিকার অর্থে যদি আমরা কৃষ্ণকে ভালোবাসি, সত্যিকার অর্থে যদি আমরা কাউকে ভালোবাসি, তাহলে আমাদের প্রথম কর্তব্য হবে ভালোবাসার জনকে বা ভালোবাসার বস্তুকে আপনি কি করতে হবে? সর্বোত্তম স্থান আপনাকে দিতে হবে। এর জন্য আপনাকে ভালো খাবার দিতে হবে, ভালো প্রসাদ দিতে হবে, ভালো পোশাক দিতে হবে, সবকিছু বেস্ট। এটা গেলে একটা সাইড। দ্বিতীয় আর একটা হচ্ছে আপনার ভালোবাসার বস্তুর প্রতি এমন একটা মানে মানে ভাব থাকতে হবে, যেখানে ভালোবাসা থাকবে সেখানে সবসময়ের জন্য অনর্থের চিন্তা আসবে, মানে বিপদ আপদের বা দুঃখ কষ্টের চিন্তাটা বেশি আসবে যেখানে আপনার ভালোবাসা বেশি। এর জন্য গোপিকারা কৃষ্ণকে খুব ভালোবাসে। তো এর জন্য তাদের চিন্তা কি? কৃষ্ণ না হয় না যেন গরু চড়াতে গিয়ে কত কষ্ট পাচ্ছে, কৃষ্ণ হয়তো চরণ এত কোমল, হয়তো কৃষ্ণ পাথর কাকর তার পায়ের নিচে ফুটতেছে। এটা হচ্ছে ভালোবাসার একটা লক্ষ্য। ভালোবাসা সবসময় কি করে? সবসময় বিপদ বা অশনি সংকেত সবসময়ের জন্য মনের মধ্যে ডাক দিতে থাকে। বুঝতে পেরেছেন? এটা একটা ভালোবাসার লক্ষণ। যাকে আপনি খুব ভালোবাসেন তাকে নিয়ে বারবার আপনার এই ধরনের চিন্তা, এই ধরনের বিষয় আপনার মনের মধ্যে বারবার আসতে থাকে। বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে কেন তারা এই চরণ তাদের বক্ষের উপরে রাখতে চায়? কারণ তাদের জীবনটাই হচ্ছে ওই চরণ। কারণ আমরা সবাই কি কৃষ্ণের দাসী হতে চাই, চরণের দাসী হতে চাই। এর জন্য কৃষ্ণের চরণই যদি ব্যথা পায়, কৃষ্ণের চরণে যদি আঘাত প্রাপ্ত হয়, তাহলে তারা বাঁচবে কি করে? বুঝতে পেরেছেন? এর জন্য যে বস্তু আমাদের জীবন দান করে, যে বস্তু আমাদের জীবন, যে বস্তু ছাড়া আমাদের চলবে না, তা আমাদের কি করতে হবে? সবসময়ের জন্য সেই বস্তুকে হৃদয়ের মাঝে আমাদের আগলে রাখতে হবে। এটা কৃষ্ণ বুঝাচ্ছে। আপনি যে বস্তুকে ভালোবাসেন সেই বস্তুকে যদি আপনি জীবনে আগলে না রাখেন, তাহলে কি হবে? বুঝতে পেরেছেন? দ্বিতীয় আরেকটা কি,
মানে আরেকটা পয়েন্ট এখানে কি বুঝেছে, গোপিকারা শুধু সেই স্তন রাখতে চায় না তার চরণ, তাকে তারা সেবাও করতে চায়। এর জন্য যে বস্তু যে জিনিস আমাদের জন্য গোপিকারা শিক্ষা দিয়েছে, যে বস্তু যে জিনিস আমাদের কৃষ্ণ ভক্তিকে প্রগাঢ় করে, কৃষ্ণ ভক্তিকে আরো ত্বরান্বিত করে, সেই বস্তু বা বিষয়কে সবসময়ের জন্য কি করতে হবে, হৃদয় দিয়ে ভালোবাসে রাখতে হবে। এর জন্য আপনার গীতা ভাগবত গ্রন্থ, আপনার জপের মালা, আপনার ভক্তি জীবন, এটাকে সব সময়ের জন্য আপনি কি হৃদয়ের মাঝে খুব সন্তর্পণে একে আদর যত্ন দিয়ে রাখতে হবে, কারণ এটাই আপনার জীবন। যদি আপনি এটাকে মিস করেন, তাহলে আপনার পুরো জীবনটা হচ্ছে বৃথা। তা আগের শ্লোকে বলছে, বুঝতে পেরেছেন? এর জন্য গোপিকাদের জীবনে ভগবানের চরণই হচ্ছে সর্বস্ব। এটা গোপিকাদের জন্য না, এই কথাটা আমাদের জন্য। আমাদের জীবনের সর্বস্ব হচ্ছে কি, ভগবানের চরণ। এর জন্য এই চরণকে আমাদের এমন ভাবে আগলে রাখতে হবে, এমন ভাবে সেবা করতে হবে, যাতে কি হয়, এর দ্বারা সে কষ্ট অনুভব না করে। তাহলে তো সে কি করবে, চরণ ছেড়ে চলে যাবে। ক্লিয়ার? তো এর জন্য গোপিকারা বলছে, হে প্রিয়, এবার শ্লোক অনুসারে পড়ি। যত যার তে তোমার সুজাত সুকুমার সুকুমার চরণ অম্বু রুহম, তোমার চরণ কমল স্তনে, স্তনেশু তার মানে স্তনে, ভিত্তা মানে ভিতা, মৃদুভাবে হে প্রিয়, এখানে কিন্তু সে প্রিয় বলে ডাক দিয়েছে, হে প্রিয়। দধি মহি আমরা স্থাপন করি, কর্কশেষু কর্কশ তেন তাদের দ্বারা, অটবি পথ তুমি ভ্রমণ করো, তার দ্বারা ব্যথিত ব্যথতে ব্যথিত হয়, ন না কিম আমরা বিস্মৃত হই, কূপ আদিবি ছোট ছোট পাথর কুচির দ্বারা, ভ্রমতি চঞ্চল ভাবে গমন করে, ধী মন ভবৎ আয়ুষাম তুমি যাদের জীবন, তাদের ন আমাদের। এই শ্লোকটা প্রভুপাদ চৈতন্য চরিতামৃতের আদি লীলায়, মধ্য লীলায়, অন্তলীলায় কয়েকবার উচ্চারণ করেছে, কয়েকবার। বুঝতে পেরেছে? কয়েকবার উচ্চারণ করেছে। এর জন্য গোপিকারা বলছে, হে প্রিয়, তোমার সুকমল চরণ কমল আহত হবে। একবার বলছে সুকমল, আবার বলছে চরণ কমল আহত হবে। তার মানে এই চরণকে তারা কত ভাবে রঞ্জিত করেছে, তাই না? তোমার সুকমল চরণ কমল আহত হবে, এই আশঙ্কায় আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে আমরা ধারণ করি, সন্তর্পণে ধারণ করি। এর জন্য বলছি, যাকে আপনি ভালোবাসেন তার সবসময় মনের মধ্যে আপনার কি অনিষ্টের ডাক দিবে, অনিষ্টের ডাক দিবে। তার জন্য গোপিকাদের মনে অনিষ্টের চিন্তা আছে। কৃষ্ণ গোচারণ করতে গিয়ে তার ব্যথা তো পায়নি, কৃষ্ণের চরণ কাটার দ্বারা আঘাতপ্রাপ্ত তো হয়নি। এই সমস্ত জিনিস তাদের কি হচ্ছে, চিন্তা হচ্ছে। বুঝতে পেরেছি? এর জন্য বলছে, হে প্রিয়, তোমার সুকমল চরণ কমল আহত হবে। 1 মিনিট মে যদি খতম না হয়, 6 মিনিট কমপ্লিট, দেন ইউ উইল সি হাউ টু ড্রিঙ্ক। সো হে প্রিয়, তোমার সুকমল চরণ কমল আহত হবে, এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। এই লাইনটার উপরে এই যে কঠিন শব্দটা, বুঝতে পেরেছেন? এখানে বলছে কর্কশ, বুঝতে পেরেছেন? এর উপরে বিশ্বনাথ চক্রবর্তী এবং আচার্যরা টিকায় লিখেছেন, কোন কোমল জিনিস বা কোনো প্রিয় জিনিস যদি আপনাকে হৃদয়ে ধারণ করতে হয়, তাহলে হৃদয়টাকে কি করতে হবে, কঠিন করতে হবে। সেটা আমরা একটু আগে গীতায় পড়লাম। কোন কোমল বা প্রিয় বস্তু বা প্রেমময় বস্তু যদি আপনার হৃদয়ের মধ্যে ধারণ করে রাখতে হয়, সেটাকে, যেটা আপনার জীবন পরাণ, তাহলে আপনার হৃদয়টাকে আগে কি করতে হবে, কঠিন করতে হবে। এর জন্য গোপিকারা বলছে,
এই আশঙ্কায় তা আমরা আমাদের কঠিন স্তনে অত্যন্ত সন্তর্পণে ধারণ করি। তার মানে কঠিন বক্ষ বুঝিয়েছে। এর জন্য যদি প্রেমকে আপনার জীবনে, ভক্তিকে আপনার জীবনে আগলে রাখতে হয়, তাহলে এই হৃদয়টাকে কি করতে হবে? কঠিন বানাতে হবে। না হলে আপনি ওই জিনিসটাকে আটকে রাখতে পারবেন। আবার এর উপরে আচার্যরা শিক্ষা দিয়েছে, কোন বস্তু যদি সোনা, ধরুন ডায়মন্ড, খুব দামি বস্তু, ওটাকে রাখেন কিসের মধ্যে? সবচেয়ে কঠিন বস্তু একটা লোহার সিন্দুকের মধ্যে তালা চাবি দিয়ে আটকে রাখে। এর জন্য প্রিয়তম বস্তু আপনাকে কি করতে হবে? আপনাকে সবচেয়ে কঠিন জায়গার ভিতরে কি করতে হবে? কঠিন জায়গায় আপনাকে কি করতে হবে? স্থাপন করে রাখতে হবে। কিন্তু ভক্তি যদি আপনি একটু নড়বড় করে একটু ঢিলা ঢালা দিয়ে রাখেন, ও কিন্তু উড়ে যাবে পাখির মতো। আবার দেখুন, আপনারা যারা হয়তো বাড়িতে যদি কেউ কখনো দেখেন তোতা পোষে, পাখি পোষে, কি করে? একটা কঠিন খাঁচার মধ্যে বাইরে আটকে রাখে, ভিতরে বাইরে থেকে তালা লাগিয়ে রাখে, যাতে কোনো মতো ছুটে না যেতে পারে। এর জন্য যদি কৃষ্ণের চরণ, কৃষ্ণের ভক্তি, কৃষ্ণের প্রেম, কৃষ্ণের নিয়ম নীতি যদি আপনার জীবনে আপনি ধারণ করে রাখতে চান, তাহলে আগে কি করতে হবে? বক্ষকে কি করতে হবে? কঠিন করতে হবে। না হলে কিন্তু আপনি ভক্তিতে আগাতে পারবেন না। গোপিকারা শিক্ষা দিচ্ছেন যে প্রভু, আপনার চরণ আমরা ধরে রাখতে পারবো, কারণ আমরা আমাদের হৃদয়কে কি করেছি? কঠিন করে ফেলেছি। আর কৃষ্ণ প্রশ্ন করেছে, তোমাদের আমার এই সুকোমল চরণ তোমরা কি করে ধরে রাখবে? হ্যাঁ না? কি করে ধরে রাখবে? কারণ তোমাদের বক্ষ তো অতটা নরম। তো বলছে না, আমাদের বক্ষ নরম না। বুঝতে পেরেছে? আমাদের হৃদয়টা এখন অনেক শক্ত হয়ে গেছে। আমাদের হৃদয়টা অনেক শক্ত হয়ে গেছে। বুঝতে পেরেছি? So, আমরা এখানে আপনাকে কি করতে পারবো? আপনাকে ধরে রাখতে পারবো। ঘাত প্রতিঘাত পেতে পেতে প্রভু আমরা ঠিক হয়ে গেছি। এর জন্য আমরা আপনার চরণ আমাদের হৃদয়ের মাঝে ধরে রাখতে পারি। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন, সুকমল চরণ আহত হবে এই আশঙ্কায় আমাদের কঠিন বক্ষে অত্যন্ত সন্তর্পণে আমরা ধারণ করি। আচ্ছা, এখন একটা প্রশ্ন হচ্ছে, গোপিকাদের হৃদয়টা, এই ধরুন বক্ষ বলুন বা স্তন বলুন, এটা শক্ত হলো কিভাবে? কঠিন হলো কিভাবে? লীলেশ্বরী মাতাজি বলছে প্রভু তাদের মানে হৃদয়টা বা বক্ষটা তাদের কঠিন হয়েছে এইভাবে, কারণ কি তারা বাড়ি ঘর থেকে কৃষ্ণকে ভালোবাসার জন্য অনেক কথা, অনেক গালি গালাজ, অনেক কিছু শুনতে পেয়েছে। এর জন্য আর কেউ কিভাবে তাদের হরে হৃদয়টা কৃষ্ণ। এত কঠিন হতে পারলো, বা কঠিন করতে পেরেছে, বা কঠিন হয়েছে কেন, কিভাবে? বলুন। প্রভু প্রণাম। প্রভু এতটা তো ভালোভাবে বলতে পারবো না, তবে চেষ্টা করছি একটু বলার জন্য। এই যে গোপী গীত শুরু হয়েছে যে 1 নম্বর যে শ্লোক থেকে, ওখান থেকে তো গোপীরা যে কৃষ্ণের জন্য তো কষ্ট পাইতেই আছে, কান্না করতেই আছে, কৃষ্ণ তুমি ছাড়া আমাদের গতি নাই, মানে অনেক কিছুই তো বলেছে। আমি অতগুলো বলছি না, আমার তো মনেও নাই, বলতে পারবো না। তো ওখান থেকে কৃষ্ণের জন্য এই যে বিরহে ব্যথায় কাতর হয়ে কান্না করতে করতে, দুঃখ কষ্ট ভোগ করতে করতে তাদের হৃদয়টা কঠিন হয়ে গেছে নাকি? সুন্দর। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু, আপনার যে চরণে প্রণাম। প্রভু, এই যে গোপীরা যখন রাস করছিলেন, তখন হুট করে কৃষ্ণ ওখান থেকে চলে গিয়েছিলেন।
তার থেকে বিরহ হতে হতে সেটার নাম হয়েছে গোপী গীত। তারা মানে ক্রন্দন করতে করতে তাকে খুঁজছিলেন বা ই করছে, ওটা থেকে গোপী গীত হয়েছে। তো কোনো আপনজনের কাছ থেকে যদি কেউ আঘাত পায়, তখন তার সে এমনি পাথর হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো কৃষ্ণ তাদের মানে মনের অন্তরের অন্তরস্থলে বাস করে, তার থেকে তারা আঘাত পেয়েছে, এই জন্য তারা এত কঠিন হয়েছে। হরে কৃষ্ণ। প্রভু আপনার চরণে। সুন্দর। আর কেউ? লীলেশ্বরী মাতাজি বলছে যে আমরা বাড়িঘর ছাড়তে পেরেছি এর জন্য। আপনারা কেউ আসলে অতটা সাইকোলজিস্ট না। হরে কৃষ্ণ প্রভু। বললাম ভগবানের জন্য অপেক্ষা করতে করতে। অপেক্ষা করতে করতে কেউ কঠিন হয়? একমাত্র তারা কঠিন হতে পেরেছে কারণ তারা কৃষ্ণকে প্রচুর ভালোবাসছে। আপনি ভালো না বাসতে পারলে আপনি কখনো কঠিন হতে পারবেন? এবার উত্তর কি ঠিক আছে? আপনি যখন কোনো জিনিসকে খুব ভালোবাসতে পারেন, তার জন্য আপনি সব ত্যাগ করতে পারেন। এই যে লীলাশ্বরী মাতাজি বলছে ত্যাগ, আপনারাও যা বলছেন, যে কয়েকজন উত্তর দিয়েছেন, ওই একটাই বুঝিয়েছেন, ত্যাগ করেছে এর জন্য কঠিন। ত্যাগ করলে কেউ কঠিন হতে পারে না। খুব ভালোবাসলে সে ত্যাগ করতে পারে, আর ত্যাগ করলে তখন সে কঠিন হতে। তো প্রথমটা কি, ত্যাগ না ভালোবাসা? তো এর জন্য গোপিকারা এর জন্য বলছে, প্রভু আমরা আমাদের হৃদয়কে এত কঠিন কেন করতে পেরেছি জানো প্রভু? তোমার চরণকে কেন রাখতে পারছি? কারণ আমরা তোমাকে প্রচুর ভালোবাসতে পেরেছি। এখন তোমার জন্য আমরা যে কোনো কিছু, হৃদয় কঠিন কেন, যা কিছু বলো, যা কিছু বলো করতে পারি। এর জন্য যত আপনি ইন্টেন্সলি ভগবানকে ভালোবাসতে পারবেন, যত আপনি ইন্টেন্সলি ভালোবাসতে পারবেন, তত আপনার হৃদয়টা জড়জগতের জন্য কঠিন হতে পারবে। আর এখন প্রশ্ন হতে পারে, প্রভু এই ভালোবাসাটা তাহলে কি করে বৃদ্ধি পেল? এত ভালোবাসা। তব কথামৃতম তপ্ত জীবনম, এইটা। তারপরে 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 হচ্ছে কবিবিদিতং নো, কল্মষায় নো, শ্রবণমঙ্গলম শ্রীমদয়ততাম ভুবি গৃह्णन्ति তে ভুরিদা জনা। আর কি কারণে? রহসি সংবিদাম হৃচ্ছায়াদয়ম প্রহসিতানানম প্রেম বীক্ষণম। এই কারণে আপনার কথা, আপনার প্রেম বীক্ষণম, আপনার প্রহসিত আননম, তারপর আপনার সঙ্গে একান্তে প্রেমের আলাপ, এই জিনিসগুলো আমাদেরকে হৃদয়কে কি করেছে? শক্ত করতে সাহায্য করেছে। শক্ত করতে। এর জন্য আমাদের চিন্তা যে আপনি যে ওই ইয়ে কি বলে কষ্ট করে এই যে খালি পায়ে চরণে আপনি যে এই বন ভ্রমণ করেন, এতে যে আপনার কষ্ট হয়, তার চেয়ে কি করুন প্রভু, আপনার চরণ দুখানি আমাদের বক্ষের উপরে রাখুন, আমাদের হৃদয়ে রাখুন। কেন কি এখন এই হৃদয়টা অনেক কি হয়েছে, হৃদয়টা অনেক মানে কষ্ট পেয়েছে, হৃদয়টা অনেক শক্ত হয়েছে। আচ্ছা আমাদের একটা প্রশ্ন, আচার্যগণ প্রশ্ন করেছেন, আচ্ছা কৃষ্ণের চরণ হচ্ছে কমল চরণ, নরম চরণ বা মাখনের মতো চরণ, আবার এটাকে বলা হয়েছে আঘাত প্রাপ্ত হয়েছে, তাহলে সেই চরণ গোপিকারা কঠিন বক্ষের উপরে কেন রাখতে চাচ্ছে? কঠিন বক্ষের উপরে কেন রাখতে চাচ্ছে? আচ্ছা আপনি যদি আপনার পায়ে ব্যথা পেয়ে আসেন, তাহলে আপনাকে আপনার ডাক্তার কি বলে?
পাটা কোথায় রাখতে বলে? নরম বালিশের উপরে রাখতে বলে, হ্যাঁ না? সো গোপিকারা বলছে আমাদের শক্ত বক্ষের উপরে রাখে। তো গোপিকার এই মাধ্যম দিয়ে কি বুঝালো? কথাটা কিরকম মানে রসাভাস হয়ে যাচ্ছে না? একজনের চরণ ভাই হচ্ছে কমল চরণ, সুকোমল চরণ, আবার সেটা আঘাতপ্রাপ্ত। তাহলে সেই চরণ গোপিকারা কেন মানে কঠিন স্থানে রাখার জন্য বলতেছে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। গোপীদের হৃদয়টা ভেতর থেকে কঠিন, মানে সেখানে সেজন্য কঠিন বলছে। আচ্ছা, এই হৃদয়টাকে কোন জায়গা বলা হয় বলতে পারে? হৃদয়টাকে জড়জগতের একটা জায়গার সঙ্গে তুলনা করা হয়, সেটা কোন জায়গা? ইন্টেন্সিভ কেয়ার। কোন জায়গা? হসপিটালে আপনি যখন আঘাতপ্রাপ্ত হয়ে যান, তখন সেখানে আপনাকে কোন জায়গায় রাখে? আইসিইউ তে প্রভু। আইসিইউ তে রাখে, যেটাকে ইন্টেন্সিভ কেয়ার বলে, তাই না? আইসিইউ তে রাখে। আইসিইউ তে কেউ যেতে পারে? শুধু কে যাবে? একজন নার্স, যিনি ওর জন্য বরাদ্দ, উনি শুধু ট্রিটমেন্ট করেন। আর কে? ডাক্তার যাবে। এর জন্য গোপিকারা বলছে প্রভু তোমার চরণ, হ্যাঁ না, এরকম বিভিন্ন জায়গায় যেতে যেতে কষ্ট পেয়েছে, ব্যথা পেয়েছে, ইয়ে হয়েছে। এর জন্য তুমি আমাদের এরকম একটা ইন্টেন্সিভ কেয়ারের শক্ত জায়গায় রাখো, যেখানে কেউ আসতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, কোনো রকম কিছু করতে পারবে না। ওখানে শুধু ডাক্তার আর নার্সই তোমার ট্রিটমেন্ট করবে। এর জন্য প্রভু আমরা গোপীরাই শুধু তোমার চরণকে কি করব? সেবা করব। এর জন্য আমাদের শিক্ষা হচ্ছে এটা, নরম বস্তুকে ইন্টেন্সিভ কেয়ারে রাখতে হয়, আঘাতপ্রাপ্ত বস্তুকে ইন্টেন্সিভ কেয়ারে রাখতে হয়, শক্ত স্থানে রাখতে হয়। নরম বস্তুকে যদি আপনি নরম বস্তুকে যদি আপনি আরো নরম স্থানে রাখেন, তাহলে ওটা পিঘলে যাবে। নরম বস্তুকে শক্ত স্থানে রাখতে হবে। এর জন্য বাচ্চাদের কি বলা হয়, চাণক্যের কথা অনুসারে 15 বছর পর্যন্ত বাচ্চাকে খুব টাইটের মধ্যে রাখতে হবে, 15 বা 18। এরপরে তার সঙ্গে বন্ধুর মতো হতে হবে। বুঝতে পেরেছি? কিন্তু আপনি ওই 15 বছর পর্যন্ত বা 18 বছর পর্যন্ত একেবারে স্ট্রিক্টলি তাকে তৈরি করতে হবে। ওই সময় আপনাকে খুব, কথাটা শুনতে খারাপ শুনে, আপনি চাণক্যের নীতি পড়ে দেখে বুঝতে পেরেছেন? যেরকম আপনি যদি আজকে একটা তুলসী গাছ লাগান, দেখবেন এই তুলসী গাছটা হাওয়া এরকম পড়ে যাচ্ছে। তারপরে ওই বাচ্চা অবস্থায় তুলসী গাছটাকে কি করেন? কি করেন? একটা কঠিন লাঠির সঙ্গে বা ইয়ের সঙ্গে, লাঠি দিয়ে তারপর ওটার সঙ্গে কি করেন? দড়ি দিয়ে বেঁধে রাখেন, সুতা যাতে দিয়ে বেঁধে দিই। দিক ঘিরে না পড়তে পারে। তখন আপনার কষ্ট হয় না? যেভাবে এটাকে কি এই গাছটাকে কি করে এভাবে বেঁধে রাখেন? আরে যদি আপনি বেঁধে রাখেন, না হলে তো হাওয়াতে কি করবে? কালবৈশাখী ভেঙে পড়বে। এর জন্য গোপিকারা শিক্ষা দিচ্ছে, শুধু যে আধ্যাত্মিক শিক্ষা না, জাগতিক, যেগুলো নরম বস্তু সেগুলোকে কঠিন জায়গাতে রাখতে হবে, না হলেও কি করবে? যে কোনো সময়টা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সময়। এর জন্য কৃষ্ণের চরণ হচ্ছে কি, এই কথার অর্থে এটা বুঝিয়েছে প্রভু আপনার চরণটা হচ্ছে কি নরম, যেদিকে ডাক দেয় সেদিকে চলে যায়। এই অর্থে এটাও বুঝিয়েছে, যেদিকে আপনি একটু আপনার প্রতি কান্না বান্না করে ইয়ে করে, সেই দিকে আপনার চরণ দৌড় দেয়। এর জন্য প্রভু আপনার চরণ দুটোকে কি করেন? আমাদের কাছে দেন। আমরা এমন শক্ত স্থানে রাখবো যেখান থেকে আর বেরোতে পারবেন না। আর একটা অর্থে গোপিকারা কৃষ্ণের চরণ এই লাস্ট শ্লোকে চেয়েছে কেন? প্রভু আপনার এই চরণের জন্যই হচ্ছে প্রবলেম। কারণ আপনার চরণ আছে বলেই আমরা বারবার দর্শন করতে পারি না। আপনি এই ভেগে যান, ওই ভেগে যান, এই ভেগে যান। এর জন্য গোপিকারা এক অর্থে এই শ্লোকের মধ্য দিয়ে তারা এটা বলছে, প্রভু আপনার চরণ দুটো আমাদের বক্ষের মধ্যে রাখুন, আর আপনার শরীরটা বাইরে রাখুন। বুঝতে পেরেছেন?
এর জন্যই এই শ্লোক অনুসারে জগন্নাথ হয়েছে। এর জন্য যদি কেউ জিজ্ঞেস করে জগন্নাথের চরণ কোথায়, বলতে হবে রাধারানীর হৃদয়ের মধ্যে, যশোদা মায়ের হৃদয়ের মধ্যে। কেন? আহ, কেন? কারণ এই চরণ বাইরে থাকলে পরই যেই কেউ একটু কান্না বান্না কিছু করবে, কৃষ্ণ তো সেদিকে দৌড় দেবে। এর জন্য গোপিকারা বলছে, প্রভু তোমার এই চরণ, হে প্রিয়ে, তোমার এই চরণ আমাদের এই শক্ত বক্ষের উপরে রাখো। বুঝতে পেরেছি? কারণ তোমার চরণ এত নরম। এর জন্য যাদের হৃদয় নরম, যারা অতিরিক্ত নরমের কারণে মায়ার মধ্যে আবর্তিত হয়ে যায়, তখন তাদের কি করতে হয়? তাদের সদ্গুরুর আন্ডারে থাকতে হয়, বা কোনো তত্ত্বদ্রষ্টার কাউন্সিলিং এ থাকতে হয়, শাস্ত্রের কাউন্সিলিং এ থাকতে হয়। তা না হলে কি হবে? তার তার কি হবে? তার যে কোনো অসুবিধা হতে পারে। এরপরে বলছে, তুমি আমাদের জীবন স্বরূপ, তাই বনচারণের সময় পাথরের কুচির আঘাত তোমার সুকোমল চরণ যুগল আহত হতে পারে, এই আশঙ্কায় আমাদের চিত্ত উৎকণ্ঠিত হচ্ছে। এই কথার মধ্যে দিয়ে আরেকটা ভাব প্রকাশ করছে। প্রথম লাইনটা কি বলছে? তুমি আমাদের জীবন স্বরূপ। জীবন স্বরূপ, এটা তো বলতে পারে না, কারণ দেখেছে আবার যদি রাগ হয়ে যায়, চলে যায়, যদি মেয়েদের নিয়ে দোষারোপ করে। এর জন্য গোপিকারা টেকনিক্যালি বলছে, প্রভু আপনার চরণে ব্যথা পাবেন তো, এর জন্য আপনি চরণ দুখানি অন্য জায়গায় রাখেন। মূলত গোপিকার এটা মনোভাবে কি বুঝাতে চাচ্ছেন জানেন? প্রভু আপনি হচ্ছেন আমাদের জীবন, এর জন্য আপনার ওই চরণ দুটো বাইরে থাকে বলি, এর জন্য আপনি এদিক ওই গোপীর কাছে, সেই গোপীর কাছে, অমুকের কাছে, তমুকের কাছে চলে যান। এর জন্য আপনি কাজ করুন, আপনার চরণ দুটো আমাদের অধিকারে দিন, বাকি আপনি সব অন্যদিকে রাখুন। কিভাবে আপনি অন্যদিকে যাবেন? চরণ যদি আমাদের কাছে থাকে, আর কোনো কিছু প্রয়োজন আছে? এর জন্য গোপিকারাও শিক্ষা দিয়েছে, ভক্তের জীবনে ভগবানের কোন অঙ্গ গুরুত্বপূর্ণ? ভক্তের জীবনে ভগবানের কোন অঙ্গ গুরুত্বপূর্ণ? চরণ। এর জন্য আপনারা অনেক সময় চিন্তা করেন, ভগবান কেন আমাদের সমস্ত শাস্ত্রে খালি বারবার বলে আমরা কৃষ্ণের চরণ চাই, আমরা গুরুদেবের চরণ চাই? কেন? এই চরণ আমরা এর জন্য চাই, কারণ কৃষ্ণের চরণ যদি আপনি ধরে না রাখেন, এই চরণ কিন্তু অন্যের কাছে চলে যাবে, অন্যের কাছে চলে যাবে। এর জন্য আমরা কৃষ্ণের অন্য কোনো কিছু চাই না, চরণকে আঁকড়ে ধরে রাখতে চাই। কারণ চরণ আঁকড়ে ধরলে প্রভু অন্য কোনো জায়গায় যেতে পারবে না, অন্য কারো কাছে যেতে পারবে না, শুধু আমাদের কাছেই থাকবে, শুধু আমাদের কাছে থাকবে, আর কোথায় যাবে? এর জন্য গোপিকারা টেকনিক্যালি এটা বুঝেছে, একবার চরণ দুটো দেন তো প্রভু, দেখেন এমন ভাবে লক করে রাখবো আপনি আর কোনো মেয়েদের কাছে যেতে পারবেন না, আর কোনো অদৃশ্য হতে পারবেন না। অনেক জ্বালা দিয়েছেন, আমরা পাগল হয়ে যাচ্ছি আপনার দর্শন ব্যতীত। এর জন্য আপনার, হ্যাঁ না, আপনারা অনেক সময় মানে বাচ্চারা দুষ্টামি করলে বলেন না, আয় এবার আয় তোর ঠ্যাং ভাঙা একবারে ঘরের মধ্যে বসে রেখো, সোমা মাতাজি বলে ওর ছেলেকে, আর এই বাড়ি ওই বাড়ি সেই জায়গা দৌড় দেওয়া তোরে ঠ্যাং ভাঙে দেখবি আমি। বুঝতে পারছে? তো গোপিকারা যদি প্রেমের ভাষায় বলে, তাহলে কৃষ্ণকে এটা বলতেছেন, সোজা বলতে পারে না, কারণ এমনিতেই জানে কৃষ্ণ সামনে নেই। আরো যদি মেয়েদের নিয়ে দোষারোপ করি, তার উপর কিনা আরো বেগে যায়। এজন্য বলছে কোনো মতে আগে তোমার চরণ দুটো আমাদের নাগালে আনো, আর আমরা এই চরণ যেতে দেব না, এই চরণ আমাদের বক্ষের মধ্যে লক মেরে রাখ। তা আমাদের গোপিকারা শিক্ষা দিচ্ছে, আমাদের জীবনেও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ওটা আমরা কোনো জায়গায় যেতে দেব না, ওটা আমাদের কাছে রাখতে হবে। সেটা হচ্ছে, এক হচ্ছে আমাদের ভক্তি, আমাদের শ্রবণ, আমাদের জপ, তাই না, আমাদের ভক্তিমূলক সেবা। এটা আমরা কোনো জায়গায় যেতে দেব না, কোনো জায়গায় আমরা একে কি করতে দেব না, নড়াচড়া করতে দেব না। কারণ এটা যদি কোনো জায়গায় যায় তাহলে শেষ। এর জন্য যখনই আপনি যে স্থানে যান, জপের মালা সঙ্গে নিয়ে যেতে হবে, আপনি গ্রন্থ সঙ্গে নিয়ে যেতে হবে। কারণ আপনি যদি এক দুদিনের জন্য ওদেরকে ছেড়ে দেন, ওরা কিন্তু অন্য স্থানে চলে যাবে আপনার মন থেকে।
মন থেকে অন্য স্থানে চলে যাবে। এর জন্য গোপিকারা শিক্ষা দিয়েছে, যে বস্তু হচ্ছে আমাদের জীবন, ওই বস্তুকে আমাদের সঙ্গে, হৃদয়ের সঙ্গে রাখতে হবে। ওই বস্তুকে কখনো আলাদা করে রাখা যাবে না। কারণ আলাদা করে রাখলে কি মুশকিল, আলাদা করে রাখলে মুশকিল। কারণ কি, সে যদি অন্য জায়গায় চলে যায়, বুঝতে পেরেছে? এর জন্য ভালোবাসার বস্তু প্রতি এরকম একটা ভয় থাকে, অন্যদিকে চলে যায়, যদি অন্যদিকে চলে যায়। এজন্য সোমা মাতাজি দিনের মধ্যে 100 বার ওনার হাজবেন্ডকে ফোন করে অফিসে গেলে, কি ব্যাপার, কেমন আছো? আওয়াজ হচ্ছে সাইডে, কোনো মাতাজি নাকি? কে দেখি, একটু ভিডিও কল দাও তো। বারবার খবর নেয়, বুঝতে পারছেন? তো এর জন্য এই হচ্ছে প্রেমের স্বভাব। এখন গোপিকারা এই কথাটা ডাইরেক্ট বলতে পারছে না, কারণ এমনিতেই কৃষ্ণ সামনে নেই, বুঝতে পেরেছেন? এমনিতেই সামনে নেই। এর জন্য বলছে, প্রভু তোমার পায়ে ব্যথা পাও, তোমার এ কথা তো কয়েকবার বলেছে। এই চরণের ব্যথার কথা 3-4 বার কেন বলেছে? এই কারণে বলছে, যাতে কোনো মতে ওই চরণ দুখানি আমাদের দেয়। এর জন্য আমাদেরও কি করতে হবে? কৃষ্ণের চরণকে চাই। কারণ প্রভু তোমার চরণ যদি একবার ধরে রাখতে পারি, আর সোনার চান তুমি কোথায় যাবে? পা ধরে রাখলে আর তুমি কোথাও যেতে পারবে না। এর জন্য মনে রাখতে হবে, অনেকে কৃষ্ণের কি করতে চায়, দর্শন করতে গেলে আগে কোথায় দেখে? মুখ দেখে, হাত দেখে, কোমর দেখে না, চরণ। কারণ আমাদের চরণ চাই, এটা আমাদের গুরুরা শিখিয়েছে। গোপীরা হচ্ছে আমাদের গুরু, প্রেমের গুরু। তারা শিখিয়েছে যে গোবিন্দের চরণ ধরে রাখতে হবে, কোনো জায়গায় ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দিয়েছেন তো অন্য জায়গায় চলে যাবে, বুঝতে পেরেছেন? বাকে বিহারীতে বছরে একবার চরণ কেন দেখায়? বাকে বিহারীতে একবার কেন চরণ দেখায় বছরে? অক্ষয় তৃতীয়ার দিন। শাস্ত্রে লেখা আছে বাকে বিহারীতে, এর জন্য হরিদাস ঠাকুর বাকে বিহারীর চরণ সবসময় দেখে না, কারণ ওই চরণ দেখে যদি কেউ কান্নাকাটি করে, তাহলে কৃষ্ণ তার সঙ্গে ভেগে যাবে। এর জন্য হরিদাস ঠাকুর, এই হরিদাস স্বামী, এই বাকে বিহারীর এর জন্য বছরে একবার চরণ দর্শন আর ঝাঁকি দর্শন, বারবার দর্শন করতে দেবে না। আর চরণ বছরে একবার দর্শন করতে পারবে। না হলে যদি সব সময় দেয়, ওই কান্নাকাটি করলে কি করবে? বিহারীজি চলে যাবে। ও তো পরে, জয়পুরের ঘটনার অনেক পরে, তো 200 বছর আগে, বুঝতে পেরেছি? এর জন্য আমাদের এই কথার মধ্যে দিয়ে গোপিকারা শিক্ষা দিয়েছে, যেটা সবচেয়ে ভক্তির গুরুত্বপূর্ণ জিনিস, ওটা আপনি ফেলে রেখে যাবেন না কোথাও। যেরকম আপনার গ্রন্থ আপনি কাউরে দিলেন, আর কোনো খবর নেই। আপনার জপমালা আপনি কাউকে দিলেন, খবর নেই। এ আপনার বস্তু, একে আপনি কখনো আলাদা রাখবেন না। কৃষ্ণের গুরুত্বপূর্ণ বস্তু কি? তার বাঁশি। সে কখনো তার বাঁশি রেখে এমনকি ঘুমায় না। আমরা তো শুনেছি কোলবালিশ, মানে পটল খাওয়া যাবে না, কারণ কৃষ্ণ কোলবালিশ নিয়ে ঘুমাবে। কোন শাস্ত্রে যে পেয়েছে? কিন্তু আমরা শাস্ত্রে পেয়েছি কৃষ্ণ কোলবালিশ রূপে বাঁশি নিয়ে ঘুমায়, যদি বাঁশি না যায়। বাঁশি না যায়, কারণ এই বাঁশি হচ্ছে আমার জীবনের পরম বান্ধব, এ দিয়ে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে একাকার করে ফেলি, বুঝতে পেরেছি? সো আমাদের জীবনে, কৃষ্ণের জীবনে যেরকম বাঁশি, কৃষ্ণ বাঁশি ছাড়া এক মুহূর্ত থাকে না, আমাদের জীবনেও হচ্ছে কৃষ্ণচরণ, কৃষ্ণচরণ। আর এই চরণ শব্দের এক অর্থে বুঝিয়েছে কৃষ্ণের বাণী, কৃষ্ণের নাম, কৃষ্ণের কথা, এগুলো হচ্ছে চরণের মানে সঙ্গে তুলনা করা হয়। এর জন্য এগুলোকে কখনো ভোলা যাবে না। কৃষ্ণের কথা, কৃষ্ণের নাম, কৃষ্ণের সেবা, এগুলোকে কখনো ভোলা যাবে না। এগুলো ভোলা মানে আপনি চরণকে ভুলে গেছেন। এর জন্য আপনি যখনই বেড়াতে যান, কোথাও যান, আপনার মালা, আপনার গ্রন্থ, আপনি এগুলোকে ছেড়ে যাবেন না। যেখানে যাবেন সঙ্গে এর থাকতে হবে। কেন?
গোপিকারা শিক্ষা দিয়েছে। যদি আপনি এগুলো রেখে যান তাহলে কিন্তু এগুলো অন্যের হয়ে যাবে, অন্যের হয়ে যাবে। বুঝতে পেরেছি? এর জন্য গোপিকারা বলছে, প্রভু তুমি যখন পাথর কুচির আঘাতে, আরেকটা জিনিস কি, প্রেমের আর একটা স্বভাব, এখানে আচার্যরা এই শব্দের অর্থ বলছেন, প্রেমের একটা স্বভাব হচ্ছে, প্রেমিক যে স্থানে ব্যথা বা ক্লান্ত বা কষ্ট করে, যে বস্তু দিয়ে তার সেবা করতে সে খুব পছন্দ করে। যেরকম আমরা চিন্তা করি ভগবান সারা দিন এত গরু বাছুর চড়ায়, এর জন্য ভগবানকে একটু সুন্দর করে খাবার দিতে হয়। আপনি যখন রান্না করতে যান কি চিন্তা করেন, আমার স্বামী এটা ভালো খায়, ছেলে এটা ভালো খায়, কিন্তু আপনি কিন্তু এটা চিন্তা করেন না, আপনার ছেলে মেয়ের জন্য চিন্তা করেন। ও আজকে একটু বেশি ওর চাপ আছে তো পরীক্ষায়, তাহলে ও একটু নুডলস পছন্দ করে, একটু বানায়। এখন একটু বেশি পড়াশোনা চলছে তো একটু পনির সবজি বানায়। আপনার এটা মনে করেন, চিন্তা করেন না রান্নার সময়, আমার কৃষ্ণ আজকে গরু চড়াতে চড়াতে কত দূর না চলে গেছে, গোবর্ধনে হাঁটতে হাঁটতে ফিরে আসবে, আরে পেট মনে হয় একবারে চোচো করবে, একটু বেশি করে সবজি দিন। লান্ডি মাতার ডাকে কি এমনিতে জগন্নাথ গিয়েছে? কি দিয়েছিল লান্ডি মাতা? কোনো ঘি মধু দিয়েছিল? লান্ডি মাতা কৃষ্ণ জগন্নাথকে চিন্তা করেছে। কি, আরে জগা এই মিষ্টি খেতে খেতে পেটে মনে হয় কৃমি হয়ে গেছে, জানি না কোন জায়গায় যশোদা আছে, কোন জায়গায় দেবকী আছে। যাক, আমি যেহেতু আছি, আমিও তোর মা, আমি একটু নিম বেগুন রান্না করে নিয়েছি। এই ফিল করেছিল। আপনি রান্নার সময় এই ফিল করেন? কর্মাবাই চিন্তা করেছে জগন্নাথ খালি মিষ্টি কণিকা খায়, মিষ্টি পোলাও খায়, আর একটু যদি পাঁচ মিশালি ওকে একটু খিচুড়ি রান্না করে দেওয়া যেত, খুব ভালো হতো। ভগবান মনে করছে যে ও আমাকে মনে করে। আপনি এরকম চিন্তা করেন? আমরা এরকম চিন্তা করি না, এর জন্য আমাদের হাতে কৃষ্ণ খায় না, আমাদের হাতে কৃষ্ণ খায় না। আপনি প্রতিদিন যখন স্নান করিয়ে ভগবানকে ড্রেস পরিয়ে দাঁড় করান, একবার মনে হয় আরে একটু পরে যাবে, প্রভু গরু চড়াতে যাবে, একটু তেল মালিশ করে দিই, আবার সারাদিন 6-7 ঘন্টার জন্য ইয়ে করবে, এর জন্য একটু হাত বুলাতে হয়। কৃষ্ণ ফিল করে। আবার আপনি রাত্রে যখন শয়ন দেন, তখন 1 মিনিট হলো আপনি একটু চরণটা বুলিয়ে দেন, আরে সারাদিন দাঁড়িয়েছিল আমাদের জন্য, ইস কতটা কষ্ট করে ছেলেটা, কত কষ্ট করে। প্রভু আমার আর কষ্ট দেখে তোমার ভাল লাগে না, সারা দিনটা দাঁড়িয়ে থাকো, সারা দিন উদ্বিগ্ন থাকো তোমার ভক্তের সেবার জন্য। আর আপনার ছেলে যদি করে আসতো, সারা দিন যদি দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে আসতো, কি বলে, আয় বাবা তোর একটু ডলে দিস, সারা দিন আজকে হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখেছিস। তো এই জিনিসটা আপনার কৃষ্ণের জন্য হয় কখন? এটা হয় না। এর জন্য কৃষ্ণ কি কথা বলবে আপনার সঙ্গে, কি আপনাকে রেসপন্স করবে? কারণ আপনি তো এরকম ভাবে কৃষ্ণকে ফিল করেন না। এর জন্য গোপিকারা চিন্তা করছে, আরে প্রভু তুমি সারা দিন এই গরু চড়াও, কত পাথর কণা, কারণ তুমি তো খালি পায়ে যাও, খালি চরণে যাও। আবার এক অর্থে কৃষ্ণ গোপিকারা এটাও বলতে চায়, প্রভু তুমি এক কাজ করো, আমাদের স্তন দিয়ে তোমার চরণের চপ্পল বানিয়ে নাও, তবু তুমি এত কষ্ট করে যেও না। বুঝতে পেরেছি? সে এইভাবে আমাদের অনুভব করতে হবে, কৃষ্ণকে অনুভব করতে হবে, তাহলে কৃষ্ণ রেসপন্স করবে। এর জন্য ভালোবাসার বস্তু, যেরকম আপনার স্বামী আসলে, অনেক দূর থেকে আসলে, আপনি একটু তার চরণ, আজকে তুমি সারা দিন দৌড়াদৌড়ি করেছো, তা আপনি আপনার এই স্বামীকে আপনি চরণ সেবা করছেন, ইয়ে করছেন, আপনার পরম স্বামী যে আপনার জন্য দাঁড়িয়ে 24 আওয়ার্স ডিউটি দিচ্ছে, তার জন্য ইচ্ছা করে না একটু চরণটা ডলে দেন? এজন্য এই যে বিগ্রহ দেখেন, মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহ প্রতিদিন রাত্রে শয়নের সময় 15-20 মিনিট চরণ ম্যাসাজ করে। এ জানেন, এই বাকি বিহারিতে ভগবানের চরণ রাত্রে শোয়ানোর সময় আধা ঘন্টা তেল দিয়ে মালিশ করে। এই যে রাধা মাধব দেখেন, শ্যামসুন্দর দেখেন, সবার চরণ মালিশ করে, ভগবানকে সুন্দর করে স্নান করায় রাত্রে, ভগবানকে স্নান করায়, স্নান মানে নরম একটা টাওয়াল দিয়ে সুন্দর করে শরীরটাকে মোছে।
মুছিয়ে তারপরে একবারে নরম কাপড় পরায়, তারপরে পুষ্প বিছানা, মানে বিছানা তো নরম হয়, তার উপরে পুষ্প যে শুয়ে দিয়ে তারপরে তেল মালিশ করে। ভগবান সারাদিন দাঁড়িয়েছিল। বিগ্রহ নও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, এইভাবে যতক্ষণে আপনি ওনাকে বুঝতে না চেষ্টা করবেন, উপলব্ধি করতে চেষ্টা না করবেন, ততক্ষণে উনি আপনার সঙ্গে কথা বলবে না। গোপিকারা এরকম ফিল করছে। আপনাদের কারো ঘরে তো ভগবানের সামনে চরণই নেই, আছে? কার কার ঘরের বিগ্রহের সামনে একজোড়া করে ওই সোনার বা ওই যে কিনতে পাওয়া যায় চরণ রেখেছে? নাই। আর নিজেরা আমরা 14 জোড়া করে জুতা কিনছি। আপনার এটা মনে হয় না, প্রভু কালকে তুমি যাবে, আমি তোমার জন্য চরণ কিনে দিয়ে দিলাম, এ তো আমার না তোমার টাকা, বাট তুমি কালকে থেকে জুতা পরে যাবে, এই জুতা পরে যাবে। কারণ তোমার প্রচুর কষ্ট হয়, আমার এটা ভাল লাগে না। বুঝতে পেরেছেন? আমি কৃষ্ণ বলরামকে আমি প্রতিদিন দর্শন করতে যাই, দেখি কৃষ্ণ বলরামের কোমরের ওখানে আম ঝুলিয়ে রাখে, আবার পোটলার মধ্যে ওই জাম ভরে তা কোমরের সঙ্গে বেঁধে দেয়। তো আমি চিন্তা করছি, এটা বেঁধে দেয় মনে হয় যশোদা মাই পূজারির মধ্যে বলে, ওরে একটু করে আম আর ফল টল বেঁধে দে, নাহলে আবার বাইরে যে কাঠটা খায়, কাঠটা কি করে। বাচ্চাদের স্বভাব আছে তো, এই জন্য দেখেন না আপনারা টিফিনে বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার দেন কেন, অন্যের বাচ্চাটা দেখে কিনা ওটা যদি খাওয়া শুরু করে। তা আমি কৃষ্ণকে দেখে আজকে হাসতেছিলাম যে তোমারও তোমার মা আম বেঁধে দিচ্ছে, যদি আবার অন্যের গাছে যে আম খাও, কিনা দেয় এটা পিঠের উপরে, তখন পিটানি। অন্যের গাছের গিয়ে জাম খাও, এর জন্য জাম পোটলায় ভরে তোমাকে দিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছে? এর জন্য যদি খালি যে ভগবানকে বললাম ভগবান আম খাও, এর জন্য না, ভগবান তুমি আবার অন্যের বাড়িতে গিয়ে আম খেও না, সোমা মাতাজি আমিও কিন্তু আম দিয়েছি, এর জন্য আমার বাড়িতে থেকো। একটু এভাবে বলতে শেখেন, দেখবেন কৃষ্ণ আপনাকে মনে করবে, ও আমাকে ফিল করে। এই লিচু দিয়েছি, লিচু অন্যের বাড়িতে যেও না, আমি কষ্ট হলো লিচু এনে দিয়েছি, জাম এনে দিয়েছি। বুঝতে পেরেছেন? তো এভাবে করে চিন্তা করতে হবে, তখন কৃষ্ণ মনে করে যে না, ও আমাকে ফিল করে, তো আমাকে ফিল করে। বুঝতে পেরেছে? এর জন্য গোপিকারা কৃষ্ণকে এটা ফিল করছে, কৃষ্ণ সারা দিন চলে, কত কষ্ট পায়, প্রভু এর জন্য তোমার মানে চরণ যুগল আমাদের বক্ষের উপরে রাখো, একটু তোমার চরণ দুটো আমরা ম্যাসাজ করে দেব হৃদয়ে রেখে, হৃদয়ের উপরে। বুঝতে পেরেছে? কেন? এটা হচ্ছে আমাদের কোমল স্থান, এই স্থানে রেখে তোমার সেবা করো। আর একটা কথা গোপিকার এটা বুঝিয়েছে, ভগবানের কোনো কাজ কি, ভগবানের কোনো সেবা কোথায় রেখে করতে হবে? হৃদয়ের মধ্যে রেখে করতে হবে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, কেন বলতে পারতো না প্রভু তোমার চরণ দুখানি আমাদের কোলের মধ্যে রাখো? কোলে কেন বলেনি? এখান থেকে শিক্ষা দিয়েছে ভগবানের প্রত্যেকটা কাজ হৃদয় দিয়ে করতে হবে, ভগবানের প্রত্যেকটা ক্রিয়াকর্ম আমাদের হৃদয় দিয়ে করতে হবে। এই কথা গোপিকারা বুঝিয়েছে। এর জন্য বলছে প্রভু তোমার চরণ কমল আমাদের বক্ষের উপরে রাখো। এর জন্য ভগবানের প্রত্যেকটা ক্রিয়াকর্ম আমাদের ভগবানের মানে আমাদের হৃদয়ে রেখে করতে হবে, তাহলে সেটা ভগবানকে কি করবে? সবচেয়ে বেশি টাচ করবে, হৃদয় সবচেয়ে বেশি টাচ করবে। তাই এইভাবে কৃষ্ণকে। আর আরেকটা জিনিস, গোপিকারা লাস্ট শ্লোকটা কি দিয়ে কমপ্লিট করলো? প্রভু আমরা তোমার সেবা করতে চাই, আমরা তোমার ওই যে তুমি চরণ চলতে চলতে যে কষ্ট পাও, সেই চরণের সেবা করতে চাই। এর জন্য গোপিকারা আমাদের বুঝালো, যারা কৃষ্ণ দর্শন চায় তারা যদি সেবা না করে, ভগবানের সেবা না করে, তাহলে সে কৃষ্ণের দর্শন পাবে না। তাই তারা কনক্লুডিং বাক্য কি এনেছে? আমরা প্রভু তোমার চরণের সেবা করতে চাই। তাই যে জীবনে শাস্ত্র গ্রন্থ আদি পড়ে এটা চিন্তা না করে যে আমি
গোবিন্দের চরণের সেবা করতে চায়, সে কোনোদিন গোবিন্দকে প্রাপ্ত হবে না। বুঝতে পেরেছে? আর গোপিকারা এই লাস্ট শ্লোকের মাধ্যমে আর একটা শিক্ষা দিয়েছেন। এই 19টা শ্লোক, ভগবানকে পেতে হলে কি করতে হবে? গায়ন করতে হবে, গীত, কৃষ্ণের কাছে কান্না করতে হবে, গান গেয়ে, প্রার্থনার গান গেয়ে কান্না করতে হবে। আবার এগুলোকে আমরা এক প্রকার স্তুতিও বলতে পারি। তাই এগুলো গোপিকারা কি করছে? এইগুলো হচ্ছে তাদের কান্নার গান। বুঝতে পেরেছে? এর জন্য আমাদের শুধু কান্না করলে হবে না, সেটাকে কান্নাটাকে কি করতে হবে? ভাষায় প্রকাশ করে করে কান্না করতে হবে, তাহলে কৃষ্ণের কষ্ট হয়। শুধু আপনি ভ্যাবা করে কান্না দিলেন, এটাতে আবার কৃষ্ণকে কি করবে না? টাচ করবে না। কান্নার সঙ্গে গীত থাকতে হবে, তাহলে সেটা কৃষ্ণকে কি করবে? সবচেয়ে বেশি আকর্ষণ করবে। আর একটা কথা কি, ভগবানকে সবচেয়ে বেশি আকর্ষণ করে কিসে? গানে। এর জন্য যারা গান গাইতে পারে বা গান গাইতে নাও পারে, আপনার কণ্ঠ কাকের সুরও, বাট কৃষ্ণের কাছে ওটা সুমধুর। এর জন্য কৃষ্ণের সামনে গেলে একটু গান গাইবে, এটা কৃষ্ণের খুব ভাল লাগে। কারণ কৃষ্ণের একটা খুব পছন্দের জিনিস, সেটা হচ্ছে গান শোনা। কৃষ্ণ গান শুনতে খুব পছন্দ করে। সুরদাস গান দিয়ে কৃষ্ণকে মোহিত করে ফেলছে। তানসেন, যার গানের মূর্ছনায় কি বৃষ্টি এসে যেত। এই যে হরিদাস স্বামী, তিনি বাকে বিহারীকে প্রকট করেছে কি দিয়ে? গান দিয়ে। এজন্য গান একটা সাধনা। বুঝতে পেরেছে? এজন্য ভগবানের সামনে গীত, আবার ওইসব কুচকুচ হতায় গান না, আচার্যরা যে গানগুলো গেয়েছেন, ভক্তিবিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর, এই সমস্ত গান, আপনার গলা যতই খারাপ হোক, আপনি গান, কৃষ্ণ শুনছেন, কৃষ্ণের খুব ভাল লাগে। এজন্য গোপী গীতের মাধ্যমে এর থেকে বুঝালো কয়েকটা জিনিস, আমাদের কনক্লুডিং এ বুঝালো। বিরহ ছাড়া কোনোদিন প্রেমের পূর্ণতা হয় না, দর্শনের লালসা ছাড়া কোনোদিন কৃষ্ণকে দর্শন পাওয়া যায় না, আর কৃষ্ণকে পেতে হলে কান্না করা ছাড়া এবং গীত গায়ন ছাড়া কৃষ্ণকে প্রসন্ন করা যায় না। দ্বিতীয় হচ্ছে, আরেকটা বিষয় হচ্ছে, ভগবানের সেবা করা ছাড়া কোনোদিন কৃষ্ণকে আপনি দর্শন পাবেন না। আর কৃষ্ণের দর্শন পেতে হলে কৃষ্ণের মনের মতো করে প্রসন্ন ভাব, কৃষ্ণের মনের মতো করে কথা বলতে হবে। গোপিকারা এখানে যে কথাগুলো বলেছে সব কৃষ্ণের মনের কথা। এর জন্য কৃষ্ণের মনের মতো করে যদি সেবা কথা আপনি না বলেন, তাহলে কৃষ্ণের দর্শন আপনি পাবেন না। বুঝতে পেরেছেন? কৃষ্ণের দর্শন আপনি পাবেন না। গোপী গীতা আরেকটা বুঝিয়েছে, প্রেমময় বস্তুকে সবসময় হৃদয়ে রেখে প্রেম করতে হয়, হৃদয়ে রেখে তার ক্রিয়াকর্ম করতে হয়। বুঝতে পেরেছেন? গোপী গীতা আরেকটা জিনিস বুঝিয়েছে, কৃষ্ণকে পেতে হলে সব জিনিসের প্রতি আকর্ষণকে কমিয়ে একমাত্র কৃষ্ণই যে সবকিছু, এটাকে প্রমাণ করতে হবে, এটাকে প্রমাণ করতে হবে। বুঝতে পেরেছি? গোপী গীত আমাদের কাছে আরো প্রমাণ, আরো মানে কি করেছে, এক্সাম্পল রেখেছে। কৃষ্ণকে স্মরণ না করলে কৃষ্ণ আমাদেরকে দর্শন দেবে না। এর জন্য কৃষ্ণের নাম, কথা, এগুলো বারবার স্মরণ করতে হবে, তাহলে কৃষ্ণ দর্শন। তো জাস্ট আমি কয়েকটা বলছি, বলে শেষ করা যাবে না যে গোপিকারা কত শিক্ষা দিয়েছে। 19 দিন ধরে আমি বলতেছি, আপনি দেখেন, তারপর আমি পুরো কমপ্লিট করতে পারি। এ তো জাস্ট একটা উপর উপর ভাষা ভাষা একটা আক্ষরিক আইডিয়া দিলাম। এখন আপনাদের মনে প্রশ্ন আসবে, প্রভু এরপরে কি কৃষ্ণ দর্শন দিয়েছিল? এত কান্না করেছে, এত গীত করেছে, কৃষ্ণ কি দর্শন দিয়েছিল? দর্শন দেয়। এই এত কান্না করার পরে গোপিকারা লাস্টে সিদ্ধান্তে আসলো, আমাদের মনে হয় সেপারেট কান্না করলে কৃষ্ণ শুনবে না। এবার সব 19টা গ্রুপ একসঙ্গে হয়ে, বুঝতে পেরেছে,
19টা গ্রুপ একসঙ্গে হয়ে ইতি গোপ্র প্রগায়ন্তম প্রলপন্তম চ চিত্রধা রুরুদম সুরুষ রুরুদম সুশরম রাজন কৃষ্ণ দর্শন লালসা। রুরুদু সুশরম, রুরুদু সুশরম মানে একসঙ্গে হাউমাউ করে কান্না করে শুরু করে দিয়েছে। রুরুদু সুশরম রাজনম কৃষ্ণ দর্শন লালসম, একসঙ্গে যখন হাউমাউ করে কান্না করে দিয়েছে, তারপরে আমরা কালকে শুনবো যে কৃষ্ণ গোপিকাদের দর্শন দিয়েছে। কারণ আমি এর জন্য কালকের আগেই এটা কেন বললাম, নাহলে আপনাদের অতৃপ্ত থেকে যাবে যে আসলে কি প্রভু এত কান্নাকাটি করার পরে কৃষ্ণ দর্শন দিয়েছিল। হ্যাঁ, তার মানে এর থেকে বোঝা যায় যদি কেউ প্রেমের সহিত গীতের মাধ্যমে কান্না করে ভগবানের চরণে, কনভিন্স করার চেষ্টা করে, আপনি কৃষ্ণের কাছ থেকে যে কোনো জিনিস প্রাপ্ত করতে পারবেন, তার দর্শন, তার কৃপা আপনি লাভ করতে হবে। এর জন্য কৃষ্ণের জন্য কান্না করতে হবে এবং আপনার মনের ভাব কান্নার মধ্যে দিয়ে প্রকাশ করতে হবে। শুধু প্রকাশ করলে কিন্তু কৃষ্ণটা অ্যারোগেন্টলি নেবে, কিন্তু যদি কান্নার সঙ্গে মিশ্রিত করে আপনার মনের ভাব প্রকাশ করে, তাহলে কৃষ্ণ এটা করুণার দৃষ্টিতে নেয়। আমাদের প্রশ্ন হতে পারে, গোপিকারা এই কথাগুলো শুধুমাত্র যদি বলতো, তাহলে কৃষ্ণ এটা মনে করতে অ্যারোগেন্ট। ওই যে বলছে শর্ট, বলছে না শর্ট বলছে, হ্যাঁ না, তারপরে বলছে তুমি তো নারীবাজ, এই সমস্ত কথা, এগুলো বললে কৃষ্ণ খুব ক্রোধান্বিত হয়ে যেত। কিন্তু যখন কান্নার সঙ্গে বলছে, হ্যাঁ না, তখন কৃষ্ণের এটা হৃদয়ে লাগেনি, বরঞ্চ করুণার উদয় হয়েছে। এর জন্য আমাদের ভগবানের কাছে মনের ভাব কান্না দিয়ে প্রকাশ করতে হবে, তাহলে ওটা কৃষ্ণের হৃদয়ের মধ্যে করুণার জাগ্রত করবে, দয়ার জাগ্রত করবে। বুঝতে পেরেছি? কিন্তু এমনি যদি বলেন মনের ভাব, তাহলে অ্যারোগেন্ট লাগবে, আর নাহলে মনে হবে ধুর এগুলো ফালতু কথা বলছে, ফালতু কথা বলছে। রুরুদম সুসুরম রাজন কৃষ্ণ দর্শন লালসম, কৃষ্ণ দর্শনের লালস। লীলাশ্বরী মাতাজি বলছে এই শ্লোকটা কোথায় আছে? আগামীকালের প্রথম শ্লোক এটাই, দ্বাত্রিংশতি অধ্যায়ের প্রথম শ্লোক এটাই। রুরুদু সুসারম রাজন কৃষ্ণ দর্শন লালসম, একসঙ্গে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে গোপিকারা। যে ভাই একা একা তো কান্না করে হচ্ছে না, ওই যখন দেখেন একা হয় না, তখন সবাই মিলে কান্না করে। তো এর জন্য আমাদের আগামীকালে এর আমি ব্যাখ্যা করব কেন একসঙ্গে করেছে, কি জন্য। বুঝতে পেরেছি? তো আমরা এই 19টা শ্লোকে, এই গোপী গীতে আমরা এটা বুঝতে পারি যে আমাদের মনের ভাব কখনো এমনিতে প্রকাশ করলে কারো হৃদয়ের মধ্যে প্রেম ভালোবাসা আমার জন্য জাগ্রত হবে না। কান্না করে যদি বলি, তাহলে সেটা আমাদের মধ্যে তার মধ্যে আমাদের জন্য দয়া, দাক্ষিণ্যতা, কারুণ্য, প্রেম, ভালোবাসা জাগ্রত হবে। বুঝতে পেরেছি? সো কৃষ্ণ ক্যানট টু অ্যাচিভ উইদাউট দ্য টিয়ার্স অফ লাভ। কৃষ্ণ কখনোই সম্ভব না যদি না কান্না না করেন। শুধু কৃষ্ণ তার প্রেমিকাদের কান্না করিয়েছেন তা না, তার মাকেও কান্না করিয়েছেন। মা যশোদা যখন কৃষ্ণকে দামোদরে বাঁধতে বাঁধতে আর পারে না, লাস্টে কি বলছে, কানা তোকে আর আমি বাঁধতে পারলাম না, এই বলে যে কান্না করে দিয়েছে, কৃষ্ণ কি বলছে, মা এবার তুমি বাঁধ। এজন্য ভগবানের কাছে আমাদের ক্রন্দন করতে হবে, সেটা ওই ফেসবুকে দেখায় না। এই দেখেন আমি কিন্তু এখন কৃষ্ণের জন্য কান্না করছি, হে জগন্নাথ। সাইড দিয়ে ধর, এই সাইড দিয়ে, এই পেশ দিয়ে চল, পরে তো ওদিক দিয়ে দেখে। আজকাল এরকম মানুষ কান্নাটাও দেখায়। বুঝতে পেরেছে? বলে এই সাইড দিয়ে ধর, এই সাইড দিয়ে, কারণ চোখের জল তো এখান থেকে পড়বে। বুঝলেন? এইসব বক্কর চক্কর করলে ওইসব কান্না কৃষ্ণ কৃষ্ণ শোনে না। এসব বস্তু দেখানোর বস্তু না, প্রেম কোনো দেখানোর বস্তু না।
বুঝতে পেরেছেন? দেখিয়ে দিলেন তো শেষ করলেন। এর জন্য আমি বলছি ক্লাসে, প্রেম হৃদয় থেকে উদ্বেগ মানে উদ্ভব হয়, আর এটা প্রকাশ মানে স্থাপিত হয় কোথায়? যে চোখে। যদি এর মাঝখান দিয়ে যদি আপনি জিহ্বা দিয়ে বের করে দেন, মুখ দিয়ে, ব্যাস শেষ। এর জন্য এটা কোনো ওই ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে দেখানোর বিষয় না। এটা আপনি যখন ভগবানকে সেবা করেন, তখন আপনি নিজের মনে আপনার মনের ভাব প্রকাশ করবেন আর গাইবেন, তখন কৃষ্ণ শুনবে। এ কাউকে দেখানোর বস্তু না। যদি ওটা দেখানো হয় তাহলে ওটা প্রেম না, ওটা কাম। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। এর জন্য হরিনাম করে করে, এর জন্য আমরা বেশি গান জানার দরকার নেই। মহাপ্রভু সিম্পল একটা গান দিয়ে দিয়েছে, 16 নাম 32 এটা গান, আর আপনি হৃদয়ের মধ্যে চিন্তা করুন, এই জন্য এই জন্য কৃষ্ণ সব বুঝতে পারে। বুঝতে পারছি? এর জন্য গোপিকাদের, এর জন্য আমরা মনে করি ওনারা মনে হয় কত লাকি, কৃষ্ণকে পেয়েছে। কত কাঠখড় পোড়াইতে হয়েছে দেখেছেন? কত কাঠখড় পোড়াতে হয়েছে, কত কান্না করতে হয়েছে। এত ইজি না কৃষ্ণকে প্রাপ্ত হওয়া। কত ভাবে কনভিন্স করেছে, কিভাবে তাড়িয়ে দিয়েছে, কিভাবে বিভিন্ন সব কথাবার্তা বলেছে। একটু ধৈর্য ধরেছে, এর জন্য কৃষ্ণ আবার বুকে নিয়েছে। কিন্তু যদি এই ধৈর্যটুকু না ধরতো, এজন্য কালকে দেখবেন সবাই কৃষ্ণ তখন বলবে, আমি তো তোমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছি। এজন্য কৃষ্ণ কালকে সামনে এসে দর্শন দেবে। বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। দুঃখ কষ্ট, কৃষ্ণ আপনার থেকে দূরে আছে এসব না। কৃষ্ণ আপনার হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে, দূরে কোনো জায়গায়। এমনকি যে পালিয়েও আছে, সেটা বাইরে না, আপনার হৃদয়ের মধ্যে কোনো এক জায়গায় লুকিয়ে লুকিয়ে দেখতেছে। কি করে ও? কি করে? আমি হারিয়ে গেছি দেখে কি চলে যায়, নাকি আবার ইয়ে করে? দেখে, যে দেখে যে না, এরপরও যায়নি, এরপরও বেহায়ার মতো পড়ে আছে। যেন ভালোবাসতে হলে বেহায়া হতে হবে। আমি তো কুকুর, তুমি তো ঠাকুর বলিয়া জানো মোরে। এজন্য বেহায়া না হলে ভক্ত হওয়া যাবে না। বুঝতে পারছো? প্রেম করা যাবে না। বুঝতে পারছি? হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। গোপী গীত কি জয়। শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। আর লাস্ট শব্দটা গোপিকারা প্রথমে বীর বলেছে, সুরতনাথ বলেছে, কিন্তু তাদের একটা প্রিয় ডাক আছে, সেটা লাস্টে বলছে, হে প্রিয়। এটা শুধুমাত্র প্রেমিক প্রেমিকাকেই বলতে পারে। এত সময় এই শব্দটা বলেনি, এজন্য লাস্ট শ্লোকে আর ধরে রাখতে পারেনি, এটা বলেই ফেলেছে। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ। বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। বলেন। প্রভু, এই গোপীরা কৃষ্ণের এত প্রিয়, যেই কৃষ্ণ দ্বারকায় সে ঘুমের মধ্যেও গোপীদের জন্য কান্না করতো, সেই গোপীরা এত আর্তনাদ করার পরেও কৃষ্ণকে পাচ্ছে না। আমরা নকুলদানা বাতাসা দিয়ে কি করে কৃষ্ণকে পাবো প্রভু? এবার তো কৃষ্ণকে কনভিন্স করে কথা বলেছে। সামনে শুনবেন ভ্রমর গীত, সেখানে কনভিন্স করে কথা বলবে না, সেখানে ডাইরেক্ট কৃষ্ণকে দোষারোপ করে কথা বলবে। ব্রিং দ্যাট, নো পেপার, ব্রিং দ্যাট। এর জন্য এখানে তো কৃষ্ণকে তোয়াজ করে কথা বলেছে। বুঝতে পেরেছেন? সামনে যখন ভ্রমর গীত পড়বেন, সেখানে কৃষ্ণকে তোয়াজ করে কথা বলেনি, ডাইরেক্ট ডাইরেক্ট তার বন্ধুকে শুনিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? আর কৃষ্ণ তার এই শব্দগুলো তার কাছে খুব ভালো লেগেছে। বুঝছো? এর জন্য এটা গোপীদের জন্য গীত, বাট আমাদের জন্য এটা একটা হচ্ছে চরম শিক্ষা। ভগবানকে পেতে হলে, ভগবানকে প্রসন্ন করতে হলে কিভাবে, কোন ভাবে, এবং কৃষ্ণ আমাদেরকে এরকম অদর্শন অদর্শন দিয়ে রাখবে, কিন্তু আমরা
গোপী গীত থেকে একটা শিক্ষা, ডোন্ট লিভ ইট দ্য লোটাস ফিট। কোন উপায় আপনি বকা দিতে দেন, তবু নো লিভ ইট বৃন্দাবন, নো লিভ ইট কৃষ্ণ। কোনো কিছুর জন্য দর্শন না দেখ, ওইখানে বসে গালি দেন, আবার গালিগুলি দিয়ে আবার যে নাম জপ শুরু করেন, মনে একটু কষ্ট পান, কৃষ্ণকে কিছু বলেন, আবার যে শ্রবণ করা শুরু করেন। এর জন্য কৃষ্ণরা একদিকে গালি দিচ্ছে, গোপিকারা একদিকে বকাঝকা দিচ্ছে, আবার কৃষ্ণকে বলছে চরণটা দাও না, তোমার হাতটা একটু মাথার উপর রাখো না। কিন্তু তাই বলে ছেড়ে যায়নি, ছেড়ে গেলে তো হেরে গেল, এর জন্য ধরে রেখেছে। এর জন্য কৃষ্ণ বাধ্য হয়ে তারপর তাদেরকে, এর জন্য কৃষ্ণ এটাই দেখতে চায়। কৃষ্ণ এর জন্য আমাদের সঙ্গে লুকোচুরি খেলে, দেখে যে আমরা চলে যাই, কিন্তু তারপরও যদি দেখে সারে তো না ভাই, এ তো একবারে মাকড়সার জালের মতো আষ্টে পিষ্টে আছে, তখন কৃষ্ণ তাদেরকে জীবনে স্বীকার করে। এর নাম হচ্ছে প্রেম, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যদি ছেড়ে দিয়েছেন, বাস আপনার জীবন শেষ, আর কৃষ্ণকে কিন্তু ফিরে আনতে পারবেন। এর জন্য কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা, কৃষ্ণের শ্রবণ, কৃষ্ণ ভক্তি বিলকুল জীবনে ছাড়বে না। হয়তো কষ্ট পাচ্ছেন, মনে অনেক কষ্ট হয়, বলবেন কৃষ্ণকে না হয় দুই কথা, কৃষ্ণ হয়তো আপনার বলবেন এই তো বললি আবার দি জব করা শুরু, বলবো, তারপর আবার কেন নাম ছাড়বো, আমরা তোমাকে ভালোবাসি। এই কৃষ্ণ জিজ্ঞেস করেছিল ভ্রমর গীতে, বলবে আমার সম্পর্কে বলেছো, আবার তাহলে আমাকে ভালোবাসো, বলবো সব বলবো, আবার তোমাকে ভালোবাসো, কারণ তুমি আমার, তুমি আমার। আমি বলতেও পারি, যেরকম ভালোবাসার মানুষ বলে না, যে ভালোবাসে সে আদরও করতে পারে, আবার সে মারতেও পারে। বুঝতে পেরেছি? হরে কৃষ্ণ, জয় শিল প্রভু। কারো কোনো প্রশ্ন? হরে কৃষ্ণ। যেহেতু প্রশ্ন নেই, তো আমরা এখানেই বিশ্রাম রাখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। অমল পুরাণ শ্রীমদ ভাগবতম কি জয়। গোপী গীত কি জয়। শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই 19টা গীত আমাদের ইউটিউবে আলাদা করে রাখা আছে, আপনার গোপী গীত নামে ফোল্ডারও এই পুরো গোপী গীত আপনি পাবেন। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ।